মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশ যেখানে শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করেছে, সেখানে একদিন পর শনিবার ঈদ উদযাপন করবে মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ইরান। একই দিনে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ পালিত হবে। কিন্তু প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কেন একদিন পর ঈদ পালন করবে ইরান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। টানা ১ মাস সিয়াম সাধনার পর অবশেষে ২১ মার্চ বাংলাদেশে ঈদ উদযাপন হবে। এদিকে শুক্রবার অর্থাৎ একদিন আগে ঈদ উল ফিতর উদযাপন করেছে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশে একই সাথে ঈদ উদযাপিত হলেও শনিবার ঈদ উদযাপন করবে ইরান, অর্থাৎ একই দিনে ঈদ পালন করবে বাংলাদেশ ও ইরান। আর এতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কেন একদিন পর ঈদ পালন করবে ইরান? এই ভিন্নতার পেছনে রয়েছে চাঁদ দেখার পদ্ধতি, ধর্মীয় ব্যাখ্যা এবং আঞ্চলিক সিদ্ধান্ত গ্রহণের পার্থক্য, যা প্রতি বছরই মুসলিম বিশ্বে ঈদের তারিখে বৈচিত্র্য তৈরি করে। সাধারণত সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার তথ্য গ্রহণ করে দ্রুত সিদ্ধান্ত নেয়। তাদের চাঁদ দেখা কমিটি অনেক সময় অন্যান্য অঞ্চলের সাক্ষ্য বিবেচনায় নেয়, ফলে তারা তুলনামূলক আগে ঈদের ঘোষণা দেয়। এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশগুলো প্রায়শই একই দিনে ঈদ পালন করে। অন্যদিকে একইভাবে ইরানে শিয়া মাযহাব ভিত্তিক ফিকহ অনুসারে চাঁদ দেখার ক্ষেত্রে আরো কঠোরতা অবলম্বন করা হয়। এখানে স্থানীয়ভাবে চাঁদ দেখা বা নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হওয়া ছাড়া ঈদের ঘোষণা দেওয়া হয় না, ফলে সৌদি আরবের সঙ্গে প্রায় একদিনের পার্থক্য দেখা যায়। তবে এবারের ঈদ ইরানের জন্য শুধুই ধর্মীয় আনন্দের নয়, বরং গভীর অস্থিরতা ও শোকের প্রেক্ষাপটে। পবিত্র রমজান মাস জুড়ে ইরানে নারকীয় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বোমা হামলায় ধ্বংস হচ্ছে একের পর এক স্থাপনা এবং বেসামরিক এলাকা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ২,০০০-এরও বেশি। হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা, এআরজিসি প্রধান, গোয়েন্দা কর্মকর্তা সহ শীর্ষ নেতৃত্বদের। চলমান সংঘাত, নিরাপত্তা শঙ্কা এবং অনিশ্চয়তার মধ্যেই দেশটির মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে এক ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে ঈদ উদযাপন করতে হচ্ছে তাদের। আরিফ হাসান, এটিএন নিউজ।